এক মুহূর্তে যেন বদলে গেল সবকিছু। বাজার করতে বেরিয়েছিলেন অথচ আর বাড়ি ফেরা হলো না। পরিচিত মাটি, পরিচিত সংসার, স্বামী, সন্তান সবকিছু থেকে আচমকাই বিচ্ছিন্ন এক বাঙালি গৃহবধূ। অভিযোগ, কাগজপত্র দেখার আগেই তার পরিচয় নিয়ে উঠল প্রশ্ন। তারপর আটক, হোল্ডিং সেন্টার, আর শেষ পর্যন্ত সীমান্তের ওপারে। যে মহিলার সংসার গড়ে উঠেছিল এদেশের মাটিতে, সেই তাকেই নাকি বাংলাদেশের সন্দেহে দেশছাড়া করা হয়েছে। এখন স্বামীর চোখে জল, পরিবারের মুখে একটাই প্রশ্ন: যদি তিনি সত্যিই ভারতীয় নাগরিক হন, তাহলে কোন অধিকারে তাকে এভাবে বাড়ি সংসার থেকে ছিনিয়ে নেওয়া হলো? আর যদি তার হাতে থাকা আধার, ভোটার, প্যানের মতো নথি থাকে, তাহলে সেই নথির যাচাই হলো কোথায়? বাজারে যাওয়ার সেই স্বাভাবিক দিনটাই যে জীবনের সবথেকে ভয়াবহ দিনে পরিণত হবে, তা কি ঘুণাক্ষরেও ভেবেছিলেন সাইদা? ঘটনাটি উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা সাইদা ফকরিকে ঘিরে। পরিবারের দাবি, তার স্বামী জুম্মান ফকির প্রায় ২০ বছর ধরে কর্মসূত্রে মুম্বাইতে রয়েছেন এবং সেখানে গাড়ির সাফাইয়ের কাজ করেন। সংসার চালানোর জন্য সাইদাও সেখানে পরিচারিকার কাজ করতেন, এমনটাই দাবি পরিবারের। গত ১৯শে জুলাই বাজার করতে বেরোনোর সময় নভি মুম্বাই পুলিশ তাকে আটক করেছে বলে অভিযোগ। পরিবারের বক্তব্য, জিজ্ঞাসাবাদের পর তাকে মুম্বাইয়ের একটি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। খবর পেয়ে স্বামী এবং পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর ২৩শে জুলাই মানবাধিকার সংগঠন মাসুমের তরফে তার পরিবারের কাছে থাকা বিভিন্ন নথি, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পরিচয়পত্র নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার উদ্যোগ নেওয়া হয়। শুনব সাইদা ফকিরের আত্মীয় রূপালী কারিগর কি বলছেন। সাহিদা ফকির আমার ছোট শাশুড়ি হয়। গত 19 তারিখে মুম্বাই পুলিশ, উনি গত 20 বছর ধরে ওখানে কাজ করে। 23 তারিখে আমরা হঠাৎ জানতে পারি মুম্বাই পুলিশ ওনাকে ধরে জিজ্ঞাসাবাদের সুবাদে ওনাকে 3 দিন ধরে আটকে রাখে। তারপরে হঠাৎ জানতে পারি 23 তারিখ ওনাকে বাংলাদেশ আসাম বর্ডার দিয়ে পার করে দেওয়া হয়। সেখান থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। আমরা ভারত সরকারের কাছে একটাই আবেদন করছি, যাতে খুব শীঘ্রই আমাদের কাছে তাকে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু তার মধ্যে পরিবারের কাছে আসা আরও ভয়াবহ খবর। তাদের দাবি, সাইদাকে ইতিমধ্যে অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বাংলাদেশের একটি গ্রামে রয়েছেন বলেও পরিবারের দাবি। অর্থাৎ আদালতে দ্বারস্থ হওয়ার প্রক্রিয়া চলার মধ্যেই তার অবস্থান বদলে গিয়েছে বলে অভিযোগ পরিবারের। স্বামী জুম্মান ফকিরের দাবি, তার স্ত্রী জন্মসূত্রে ভারতীয় এবং দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে বসবাস করেছেন। তার হাতে থাকা নথিপত্র যাচাই না করেই কিভাবে তাকে বাংলাদেশ হিসেবে চিহ্নিত করা হলো, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পরিবারের মধ্যে। কি বলছেন মোশাররফ ফকির, শুনবো। দেখেন, সাইদা ফকির হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ, আমাদের বৌমা, ওনার ভাসুর বলছি আমি। তো উনি কর্মসূত্রে বোম্বাইতে থাকে। ওই মাঝে সাঝে আসে, মাঝে সাঝে কদিন থেকে আবার চলে যায়। এই ভোটের কারণে এসেছিল, ভোটের পরেই আবার উনি চলে যায়। চলে যাওয়ার পরে বাজার করতে গিয়েছিল। 19 তারিখে নাকি ওনার তুলে ধরে নিয়ে 2 দিন না কদিন রাখার পরে আসাম বর্ডার দিয়ে পার করিয়ে দেয়। আসাম বর্ডার দিয়ে পার করে দেওয়ার পরে তার তো আমার তাদের সঙ্গে যোগাযোগ নেই কিংবা কিছুই নেই। তার 2টো বাচ্চা, তার স্বামী ওখানে আছে, একটা বাচ্চা এখানে থাকে আর একটা বাচ্চা ওখানে থাকে। এখন তার অবস্থাটা কি, সে মানুষটা কিভাবে আছে? আপনারা এখন কি চাইছেন? আমরা এখন চাইছি, খুব সরকারের কাছে আবেদন চাই যে খুব তাড়াতাড়ি যেন চলে আসে আমাদের দেশে। এখানদের মানে ওনার বাবার বাড়ি এখানে, আমাদের পাশের বাড়ি। ওদের কোনো সমস্যা নেই, কোনো ত্রুটি নেই। এতে কি সমস্যা? এরকম করলে তো হবে না। আমাদের বৌমা যত শিগগিরই পারে যেন বাড়ি আসে, সেই ব্যবস্থাটা সরকারের কাছে আবেদন জানাই। তার মানে যেটা বাংলাদেশে বলা হচ্ছে এটা ভুল? ভুল, অবশ্যই ভুল। কেন ভুল বলছেন? 1900 কেননা ওনার দাদু, ওনার বাবা, ওনার আরো কাকারা আছে, সবাই তো আমাদের পাশের বাসিন্দার। এবং ওনার দাদু 1952 সালে, তার আগেও ভোটার, এবং ভোটার লিস্টে নামও আছে তাদের সব।
সেই সূত্রে কিভাবে প্রমাণ মুম্বাই পুলিশ ও ধরে নিয়ে আসাম বর্ডার দিয়ে পার করে দিল। এ বিষয়ে স্থানীয় লোকজন কি বলেছেন শুনুন সন্তোষ কুমার গায়নের কথা। আমি অন্তত এই বিষয়ে যেটা আমার এই বয়সের অভিজ্ঞতায় যেটা বলবো, সাইদা ফকির তার বাবা আমিনুদ্দিন গাজী, সে বাদশা গাজীর ছেলে। এই আমিনুদ্দিন গাজী সে বিয়ে থা করে বা বিবাহ সূত্রে সে স্বরূপদাহ গ্রামে, শোভনগর গ্রামে সে বসবাস করতে থাকে। ওখানে সে বাজারে একটা বড় মুদিখানার দোকান, তার ব্যবসা ছিল। ঠিক ঘটনা প্রসঙ্গে বলতে হয়, ওখান থেকে আবার ওর বাপের যে পুরনো গ্রাম গোবিন্দপুর পূর্বপাড়া, ওই গ্রামেরই একটা বনিয়াদি পরিবার, ফকির পরিবারে, যার সঙ্গে তার বিয়ে হয়েছে, তারও ঠাকুরদাদা বাবা এখানকার, এবং সাইদা ফকিরের বাবা ঠাকুরদাদা এখানকারই। যা সাইদার ফকিরের বাবা আমার বাবার সঙ্গে এত সম্পর্ক, সে আমার বাড়িতে কাজ করতো, ওই আমিনুদ্দিন গাজী। আমি আমার বয়সে যখন জ্ঞান হয়েছে তখন থেকে আমি জানি তার বাপ এখানে আমাদের সঙ্গে এই সম্পর্কের ভিত্তিতে আমাদের বাড়িতেই মজুরির কাজ টাজ করতো। এই হিসেবে তাদের এখানে তাদের এই গোবিন্দপুরে অবস্থান। এবং বিয়ে থাকার পরে যে ফকির বাড়িতে যখন এলো, তার স্বামীর অর্থনৈতিক অভাবে সে পরিযায়ী শ্রমিক হিসাবে মুম্বাই শহরে গিয়ে সে ওই পরিযায়ীর কাজকর্ম করছে। দীর্ঘ, যেটা আনুমানিক বলা যেতে পারে 20-22 বছর সে পরিযায়ী শ্রমিক হিসাবে ওখানে কাজকর্ম করছে। এইভাবে তারা আসা যাওয়া করে ওখানে গ্রাম থেকে, গোবিন্দপুর গ্রাম থেকে এই মুম্বাই শহরে জীবিকার প্রশ্নে এইভাবে তারা জীবন কাটায়। কিন্তু আমরা যেটা শুনলাম যে ভারতবর্ষের সরকারের পক্ষ থেকে তার নাকি ভোটার লিস্টে নাকি ডিলিট হয়েছে। আমি এখানে বলতে পারি, এটা আমার বলতে ভয় করে না, আমার বৌমা, নিজের বৌমা, তাও এসআইআরে তার কাগজপত্রের মানে সঠিক দেওয়া সত্ত্বেও সন্দেহজনকভাবে আমার বৌমাকেও ডিলিট করেছে। এটা আমি চ্যালেঞ্জ করেও বলছি এই প্রসঙ্গে বলতে গিয়ে। কিন্তু এরা পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরের থেকে, সেখান থেকে ভারত সরকারের যে ব্যবস্থাপনা, যে ভাবে তারা এই দেশকে চালানোর জন্য একটা অবস্থান নিয়েছে, সেখানে উদ্দেশ্যপ্রণীতভাবে এই এসআইআর মাধ্যমে ডিলিট বা বিচারাধীনের যাদের রেখেছে তাদের ভোটার তালিকায় নাম ওঠানোর ব্যাপারে সেই উদ্যোগ না নিয়ে কি করে বাংলাদেশি তকমা দিয়ে তাদের বাংলাদেশে কি অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়ার মানসিকতা যে অবস্থান, আমি ভারতবর্ষের নাগরিক, বিশেষ করে এই শোভনগর গোবিন্দপুরের লোক হিসাবে আমি বলছি, এইভাবে আমি বলতে পারি হলফ করে তারা বাংলাদেশি না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।